ফাইনালি গুজরাটি সিনেমা ভাস লেভেল 2 দেখলাম, যেটা ভাস এর সিকুয়েল। কেমন লাগলো সিনেমাটা? তো দেখুন, এই সিনেমাটা মানে সবার জন্য নয়, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। যারা ভাস দেখেছেন তারা আন্দাজ করতেই পারছেন, আর যারা ভাস দেখেননি ভাবছেন ভাস লেভেল 2 দেখবেন, তাহলে অবশ্যই ভাসটা দেখুন। হ্যাঁ, একদম যে বুঝতে পারবেন না তা নয়, তবে ডেফিনেটলি এর কন্টিনিউয়েশন, যেহেতু ভাসেরই কন্টিনিউয়েশন, তাই জন্য কিছু জায়গায় আপনার ডটস কানেক্ট করতে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ভাস সিনেমাটা দেখুন, তারপর ভাস 2 দেখবেন। তো এবার যদি গল্পের ব্যাপারে এই সিনেমা ছোট্ট করে বলি, তো এখানে অ্যাকচুয়ালি একটা স্কুলের ওপর বেস করে, মানে গার্লস স্কুল, সেখানে অ্যাকচুয়ালি মানে তাদের একটা ক্যান্টিনে আর কি খাবার প্রোভাইড করা হয়, প্রত্যেকজনকে টিফিনে লাঞ্চে খাবার দেওয়া হয়। সেই খাবারের মধ্যে বশীকরণ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা মেয়ে যারা উপস্থিত থাকে ওখানে সবাই বশীকরণ হয়ে যায়, এবং যেটা বলা হয় তাকে অর্ডার করা হয়, তারা সেটাই করে। কেউ সেলিংয়ের থেকে ঝাঁপ দেয়, কয়েকটা মেয়ে পুরো হাল্লা মাছিয়ে দেয়, মানে পুরো শহর জুড়ে একে ওকে মারামারি, মানে জাস্ট এক্সট্রিম লেভেল অবধি চলে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তো এটা কে করছে, বশীকরণ কেন করেছে, তার মোটিভ কি, এবং ভাসের সাথে এই ছবিটা কিভাবে কানেক্টেড, কিভাবে এটা কন্টিনিউয়েশন গল্প, সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক যাওয়ার আগে একটা কথা আমাকে বলতেই হবে, এই সিনেমাটা না ভাই আপনারা দেখুন, ঠিক আছে? প্লিজ দেখুন। যারা সুপার ন্যাচারাল থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করেন, বা যারা একটু মানে খুব একটা সফট হার্টেড নয়, যারা এই ধরনের সিনেমা নিতে পারেন, তারা অবশ্যই এই সিনেমাটা দেখুন। কারণ কবে শয়তান 2 আসবে, এবং সেটা যদি এটার থেকেই ছাপা হয়, মানে যেটা চান্স আমার মনে হয় কমই হবে, তার কারণ যেহেতু হিন্দি ডাবে তার রিলিজ করেছে। তো অজয় দেবগন যদি গাধা না হয় তাহলে সে ছাপবে না, যদি গাধা হয় তাহলে ছেপে দেবে। যদি কনসেপ্টটা পুরোপুরি ছাপা হয় তাহলে কিন্তু আপনারা মানে তখন আফসোস করবেন, এবং তখন বলবেন যে ওই ছবিটাই দেখলে বেটার হতো। তো সেই আফসোসটা যাতে না হয়, পরে কোনো সিনেমার কাল্ট ফলোইং হয়ে কোনো যায় আসে না, ঠিক আছে? সিনেমাটা এখনই আপনারা হলে গিয়ে দেখতে পারেন। আর আমি জানি না এটা কতটা বলাটা আমার ঠিক হবে কিনা, যদি হলে অ্যাভেলেবেলও না থাকে, আপনার কাছাকাছি হলে অনেক দূরে এসছে বা হয়তো আসেইনি, তো আপনারা কিন্তু মানে জোগাড়ো টেকনিক থেকেও দেখতে পারেন। আমি এটা সচরাচর বলি না, বাট এই সিনেমার ক্ষেত্রে বলছি, কারণ এই সিনেমাটা সেই লেভেলেরই সিনেমা হয়েছে ভাই। তো সবার প্রথম পজিটিভ দিকের যদি কথা বলি, তো এখানে আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। মানে নেগেটিভ দিক বলতে গেলে নেই, ঠিক আছে? জোর করেই বলা হবে। তবে পজিটিভ দিকগুলো সবার প্রথম বলি। সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে ভাই, এখানে প্লটটা, স্ক্রিপ্ট রাইটিং, সেটা এতটা মানে রাইটিংটা এতটা স্মার্টলি করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হুক করে রেখে দেবে। মানে আপনি না মানে ওই হেলান দিয়ে সিনেমা দেখা এটার ক্ষেত্রে হবে না, আপনাকে বসে পর্দার সামনে চোখ রেখে সিনেমাটা দেখতে হবে। এতটা এনগেজিং এবং এতটা টেনশন কাজ করবে সিনেমাটা দেখার সময়, জাস্ট আপনি ভাবতে পারবেন না কোন লেভেল অবধি সিনেমাটা চলে গেছে। এবং আপনার ফিলই হবে না যে এই সিনেমাটা মানে পুরো ইন্টারভেল হলো বা যেই সময় সিনেমাটা শেষ হলো, আপনার ফিলই হবে না, মনে হবে যে মানে কি দেখলাম এটা। মানে এতটা ভালোভাবে প্লটটাকে এনহ্যান্স করেছে এখানে। এবং আগের যেটা পার্ট, সেটা পার্টিকুলারলি একটা বাড়ির ওপর বেস ছিল, একটা ফার্ম হাউসের ওপর। বাট এইখানে যেহেতু একটু স্কেল আপটা করা হয়েছে, স্কেল আপটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু একটা স্কুলকে বেস করে এবং স্কুলের পাশাপাশি কিন্তু পুরো শহরটাকে বেস করে এই সিনেমাটাকে করা হয়েছে। এবং সেই জায়গাগুলো দেখতে দারুণ লাগে, জাস্ট ছিটকে দেওয়া পারফরমেন্স সবার হয়েছে, সেটার ব্যাপারে আমি পরে আসছি। বাট স্কেলটাকে যেভাবে আপ করা হয়েছে, স্ক্রিপ্টের মধ্যে যেভাবে মানে ইয়েগুলোকে কানেক্ট করেছে, গল্পগুলোকে যেভাবে দেখিয়েছে, এবং কি মোটিভ কেন হচ্ছে সেটাকে যেভাবে সুন্দরভাবে মেকার্সরা করেছে, সেটা দেখবার মতন। এবং ক্লাইম্যাক্সটাও কোনো জোড়া টাপ্পা দিয়ে মানে যাও করে শেষ করে দিলাম, শেষ করতে হবে বলে করে দিলাম, সেটা কিন্তু করেনি, ঠিক আছে? তবে ভাস 1-এর ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ডিস্টার্বিং ছিল, এইটা আমি বলবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সেকেন্ড যদি আমি পজিটিভ দিকের কথা বলি, এখানে হচ্ছে পারফরমেন্স। এখানে যে মেয়েটি মূল চরিত্রে ভাসে ছিলেন, সে এখানেও রয়েছে, বাট তার এখানে স্ক্রিন টাইম কম, বাট আপনি ক্লাইম্যাক্সে তার পারফরমেন্স দেখবেন। এইখানে বাবা মেয়ের কেমিস্ট্রিটা এত ভালো দেখা হয়েছে প্রথম থেকেই, এতটা ইমোশনাল লাগবে করতে পারবেন তার যে কষ্টটা, তার বাবার যে কষ্টটা, এবং সে যে বরের দিকে বলছে যে আমার হারানোর আর কিছু নেই, মানে সে পুরো পাথর হয়ে গেছে, তার কোনো কিছুতেই যায় আসে না। তো সেই রকমভাবে ওই ক্যারেক্টারকে যেভাবে ডিজাইন করেছে এই সিনেমাতে, সেটা খুব ভালো। এছাড়া অ্যান্টাগনিস্ট এখানেও খুব স্ট্রং, ঠিক আছে? আপনারা, আমি বলবো না কে, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই ভালো, ঠিক আছে? অ্যান্টাগনিস্ট জাস্ট সেরা অভিনয় করেছে। আর যাদের কথা না বললে মানে প্রশংসাটা কমে যাবে, অনেকটাই কমে যাবে, সেটা হচ্ছে এখানে যারা গার্লস স্কুলের যারা মেয়েরা ছিল, বাচ্চা মেয়েগুলি, তারা যা অভিনয় করেছে ভাই, ছিটকে দেওয়ার মতন। একটা সিন রয়েছে যেখানে পুরো কড়াটা তুলে দিচ্ছে, মানে কড়ার মধ্যে ওই হাঁড়ি হয় না, মানে তেল ফেল কিছু ভাজা হচ্ছিল, সেটা পুরো তুলে দিচ্ছে লোকটার গায়ে, বাস থেকে ঝাঁপ কাটছে জানলা দিয়ে,
ঠিক আছে, পেট্রোল পাম্পে গিয়ে ব্লাস্ট করে দিচ্ছে, সিলিং থেকে ওই যে ঝাঁপ দেওয়ার সিনগুলো, ওই জায়গাটা যেভাবে ডিজাইন করেছে, ওই জায়গাটা টেনশন যেভাবে কাজ করছে, স্কুলের ম্যামেরা তারা এসে যেভাবে ওখানে আর কি একটা সিন ক্রিয়েট হয়েছে, যেখানে সিন ক্রিয়েটটা হলো আর কি, সেই জায়গাটা, এবং ওই যে স্টুডেন্টের প্যারেন্টসরা সেইখানে মানে অসম্ভব ভালো। ঠিক আছে, ক্যান্টিনের সিনগুলো যেভাবে দেখানো হয়েছে, একটা পোর্শনে রয়েছে যে একটি মেয়ে সবাইকে গুলি করছে, সেই জায়গাগুলো, তার এক্সপ্রেশন, মানে প্রত্যেকটা মেয়ের অভিনয় এখানে দারুণ, দেখবার মতন। ঠিক আছে, আর তৃতীয়ত যদি এখানে পজিটিভ দিক আমাকে বলতে হয়, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং মানে ওই পোর্শনটা, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই কি ভালো, এবং টেকনিক্যালি পার্টটা আমি পরে আসছি, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন সিনগুলোকে এইভাবে দেখাচ্ছে, একটা ওই যখন মেয়েটা ঢুকছে স্কুলে, দুটো মেয়ে যখন ঢুকছে, সেই জায়গা থেকে একটা আন্দাজ যে মানে কিছু একটা হবে, টেনশন যেভাবে বিল্ড করাচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, সেই জিনিসগুলো আরও ভালোভাবে মানে আর কি অডিয়েন্সরা কানেক্ট করতে পারবে। ঠিক আছে, কিছু কিছু সিন রয়েছে যেখানে ইমোশনাল সিন রয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এতটা ইম্প্যাক্টফুল, দেখবার মতন। আর একটাও যদি পজিটিভ দিক আমাকে বলতে হয়, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। ভাই ক্যামেরার কাজ কি করেছে, মানে একটা শট রয়েছে, মানে ম্যাম আর কি প্রিন্সিপাল যে সে স্টাফ রুমে যায় আর পেছন দিয়ে এরকম ঝাঁপটা কাটে। ঠিক আছে, মানে ক্যামেরা ওখানে গিয়ে ফোকাস হয়, তো সেই জায়গাটা জানলা দিয়ে দেখা যায় সিলিং থেকে ঝাঁপ কাটছে, সেই জায়গাটা দারুণ। এছাড়া যখন ওই পার্টিকুলার কিছু সিন রয়েছে যেখানে ওই ধরুন মানে যখন ওপেন এক্সট্রিম শট নেওয়া হচ্ছে, এক্সট্রিম লং শট যেগুলো রয়েছে স্কুল থেকে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো, মানে প্রত্যেকটা টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড। ঠিক আছে, বেশি স্কেল আপ করে দিয়েছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। পুরো শহরের মধ্যে যেরকম হাল্লাম বসে গেছে, সেটা যেভাবে দেখিয়েছে খুব ভালো। সিনেমাটোগ্রাফির কাজ দারুণ। ঠিক আছে, খুবই ভালো, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এতটা ভালো কাজ করেছে এই সিনেমা, দেখবার মতো। কথা বলি এখানে নেগেটিভ দিক বলতে গেলে পাইনি, তবেও আমার যেটা মনে হয়েছে, যেটা ভাসেও ছিল ভাস 2তেও, এই যে অ্যান্টাগনিস্ট সে যে বশীকরণ করছে, তার যে একটা মানে মোটিভ, সেটা এখানে ক্লিয়ার, মানে কিছুটা হলেও ক্লিয়ার, বাট কোথাও গিয়ে শেষে গিয়ে সেটার সাথে জাস্টিফাই করে না। ঠিক আছে, আমি মানে বলবো না কি হয়েছে অ্যাকচুয়ালি, মানে আপনার মনে হবে না, আপনি স্যাটিসফাইডটা অর্থ হবে না, মানে আর বললাম না কি। ঠিক আছে, তো সেই জায়গাগুলো মানে কোথাও গিয়ে আমার না মনে হবে যে না, আর একটু বেটার হলে ভালো হতো। আর একটা জিনিস আমার যেটা ভার্সের সময় মনে হয়েছে, বা শয়তানের ক্ষেত্রেও মনে হয়েছে, এই যে যারা বশীকরণ করছে, এদের যে অ্যাকচুয়ালি জার্নিটা, এরা খুব না ন্যারেটিভ, মানে বলে দিচ্ছে যে আমি এইভাবে করেছি, ওইভাবে আমি লর্ড ভানরাজের শিক্ষা নিয়েছি, তার থেকে শিখেছি, এই করেছি, সেটা যদি ভিজুয়ালি দেখানো হতো, বাট এই সিনেমাটা দেখায়নি, ভার্সেও দেখায়নি, ভার্স 2তেও দেখায়নি, যে এরা কীভাবে শিখেছে বশীকরণগুলো, সেটার যে পুরো ব্যাখ্যাটা, সেটা যদি ভালোভাবে এখানে দিত, সিনেমাটা তাহলে একটু বড় হয়ে যেত, তাহলে কিন্তু আরেকটু বেশি ইন্টারেস্ট হতো। আমার যেটা মনে হয়, তারা ওই জায়গাটা যায়নি, মানে ওই সুপার ন্যাচারাল, মানে বা ওই যাই বলো ওই ভুতুরে যে ব্যাপার মানে হরার এলিমেন্টগুলো, সেইগুলোতে ওরা যায়নি, ওরা পুরোপুরি বেস করে রয়েছে থ্রিলারে। ঠিক আছে, সেই জায়গাগুলো মানে সাসপেন্স যেভাবে এখানে কাজ করে, টেনশন, মানে প্রতিটা মুহূর্তে আপনার টেনশন কাজ হবে। আর সর্বোপরি বলি বাংলা সিনেমা, ভাই বাংলা সিনেমার তো বাজেট কম, গুজরাটি সিনেমারও বাজেট কম, তারা যদি এই লেভেলে কাজ করতে পারে, এবং বাংলা সিনেমায় স্পেশালি এত গল্প, এত উপন্যাস রয়েছে, যেখানে এরকম বশীকরণ, তন্ত্রবিদ্যা, এত কিছু নিয়ে পডকাস্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, তাহলে ভাই কেন এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে সিনেমা করা যায় না? আমি সত্যি বুঝে পাই না। বিশ্বাস করুন, এটা এখানে কোনো বাজেটেরই দরকার নেই, যদি শুধু গল্প, শুধু কন্টেন্ট কথা বলবে। ঠিক আছে, যদি ভালো পারফরমেন্সদের নেওয়া হয়, খুব একটা বড় যদি নামও না নেওয়া হয়, তা সত্ত্বেও এই সিনেমাগুলো আমার মনে হয় চলবে। আমি জানি না কেন বাংলা ইন্ডাস্ট্রি করে না, তারা ঘোড়াপাত্তা একই ধরনের গল্প বানিয়ে যাচ্ছে। এই ধরনের যদি তারা সুপার ন্যাচারাল জিনিসপত্র কাজ করে, মানে এইগুলোর ওপরে কি যদি প্রজেক্ট বা মানে সিনেমা করা হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো চলবে। আমি জানি না পরমব্রত কি ভোগই বানিয়ে যাবে, আই ডোন্ট নো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আপনারা যদি দেখে থাকেন ভার্স লেভেল 2 কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, নেক্সট ভিডিও দেখাবে। ততক্ষণের জন্য বেশি বেশি করে শেয়ার করুন।